আমার এই বাইকটার মধ্যে ছোট ছোট কয়েকটা সমস্যা দেখা দিছে। তো এই সমস্যাগুলো হচ্ছে আজকে সমাধান করব আর আপনাদের সাথে শেয়ার করব। প্রথম সমস্যা হচ্ছে এই যে বাইকটা নিউট্রালে নাই। নিউট্রালে না থাকলে আপনি ক্লাচ ধরেও যদি বাইকটি স্টার্ট করার চেষ্টা করেন, বাইকটি স্টার্ট হবে না। আপনার এটা নিউট্রাল করে নিতে হবে। আবার এই নিউট্রালের যে সেন্সরটা, এই সেন্সরটাই হচ্ছে আমার একটা ইস্যু আছে। সেটা হচ্ছে সময়তে সময়তে নিউট্রাল হয়, সময়তে সময়তে নিউট্রাল হয় না। তো চলেন এই সমস্যাটা আজকে সমাধান করি, আর কেমন কি লাগে, কোত্থেকে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। যান আগান। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ভিডিওটা কে কোথার থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে কাজ করাতে যাচ্ছি হচ্ছে আমি আর ফাহিম ভাই। আর 2010-এর পালসার নিয়ে আপনাদেরকে একটু ছোট্ট করে কয়েকটা কথা বলে রাখি। সেটা হচ্ছে 2010-এর যে পালসার, এই পালসারটাই হচ্ছে বডি কন্ট্রোলার আছে, যার কারণে এই যে ইন্ডিকেটরটা আমি দিলাম, মোড় ঘোরার পর ইন্ডিকেটর লাইটটা দেখেন অটোমেটিকলি অফ হয়ে যাবে। আমরা দুজন আজকে যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুরের সোহাগ ভাইয়ের গ্যারেজে। মোটামুটি স্পোর্টস বাইক হোক অথবা কমিউটার বাইক, আমাদের বেসিক কাজকর্মগুলো এখন আমরা সোহাগ ভাইকে দিয়েই করাই। ভাই খুব আন্তরিক একজন মানুষ। তো চলেন যাই, গ্যারেজটাও আপনাদের সাথে একটু পরিচিত করে দেই আর আমার বাইকের কাজকর্মগুলো করাই। চলেন। বাইকটা এত পুরনো হওয়ার পরেও থ্রটল দিলে বাইকটা নিয়ে না আমার কোনো অভিযোগ নাই। চলে আসছি সোহাগ ভাইয়ের গ্যারেজের এখানে। এই যে হচ্ছে চানমিয়া হাউজিংয়ের যে গেটটা, 1 নম্বর গেট, এই গেট থেকে সামনে আগাইলে হাতের ডান পাশে হচ্ছে সোহাগ ভাইয়ের গ্যারেজ। এই যে ডানেরটা, এই হচ্ছে ভাইয়ের গ্যারেজ। সিরিয়াল পাবো তো ভিতরে যাই, ভিতরে যাই কাজকর্মগুলা করাবো। বাইকের কাজ সব করানো শেষ, এখন হচ্ছে এখান থেকে বের হইতেছি। পাল্টানো হলো হচ্ছে পিছের চাকার ড্রাম রাবার, পিছের যে ব্রেক শো সেটা, তারপর হচ্ছে সামনের যে শক অ্যাবজর্ভার, এটাতে হচ্ছে একটু সমস্যা ছিল, এটা বসে যাইতো কিন্তু উঠতো না ঠিক মতো, সেটা ঠিক করা হইলো। এই লিভারটা হচ্ছে চেঞ্জ করা হয়েছে। তারপর কার্বোরেটর টিউনিং, টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলোও সব কমপ্লিট করা হলো। এখন হচ্ছে এখান থেকে বাসার দিকে যাব, আর কত টাকা কি খরচ আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশের বাজারে যতগুলো 150 সিসির বাইক আছে, আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে পালসার হচ্ছে মধ্যবিত্তর জন্য সেরা 150 সিসির একটা বাইক। এই যে এত কিছু পাল্টাইলাম, এত কাজকর্ম করাইলাম, এই সব কিছু করায় আমার মাল কিনা লাগছে হচ্ছে 1100 টাকার। আর এই 1100 টাকার মাল কিনে বাদবাকি যে সাসপেনশনের কাজকর্ম ছিল এই সব কিছু কমপ্লিট করে সবসময় আমার খরচ আসছে হচ্ছে 1600 টাকা। আমি তো কম বেশি সব রকমের বাইকই সবসময় লাইফে ইউজ করি। এই জায়গায় যদি অন্য কোনো বাইক থাকতো সেক্ষেত্রে এই যে 1600 টাকা খরচটা, এখানে পার্টস কিনতে হতো কমসে কম কিছু না হলেও 3 থেকে 3500 টাকার, আর বাদবাকি কাজের খরচ তো লাগতো আলাদা। তো কাজকর্মগুলো করানো শেষ করে আমার যা যা সমস্যা ছিল সমস্যাগুলো সব সমাধান হলো। আর সোহাগ ভাই সবসময় খুব যত্ন করে কাজকর্মগুলো করে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবসময় নিরাপদে বাইক রাইড করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।